প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু বন্দুক বাজ। এবার ঈদের শপিং করতে করতে আমার মনে হলো কিছু খেলনা বন্দুক কিনে নেই। আর তাই এবার আমি কিছু খেলনা বন্দুক কিনেছি যেগুলো আমার চ্যানেলে আগে কখনো দেখাই নাই। একদম নতুন কিছু খেলনা বন্দুক। আসুন আমি আপনাদেরকে সেই খেলনা বন্দুকগুলো আনবক্সিং করে এগুলোর পাওয়ার কেমন, দেখতে কেমন, ফিচার কেমন, তারপর বিল্ড কোয়ালিটি কেমন সেগুলো চেক করে দেখাই। শুরু করি তাহলে। সবার আগে আমার কাছে আছে এই একটা শর্টগান। যখন আমি শপিং করতে হাঁটতেছিলাম তখন এই শর্টগানটি আমার চোখে পড়ছে। তখন মনে হলো এটা কিনে নেই, দেখি এটা কেমন পাওয়ারফুল। এটা ভালো কোম্পানির লাগতেছে। এটা হচ্ছে নজরুল টয়েসের এর আগে AK-47 আমরা চালাইছি আর শর্টগানও চালাইছি। আসুন এটা চেক করে দেখি কেমন। সবার আগে আনবক্সিংটা করে নেই। অনেক ছোটো, বাচ্চারা ধরতে পারবে। আর 1 প্যাকেট বুলেট মাত্র। এই শর্টগানটি আমি 90 টাকা দিয়ে কিনেছি। আপনারাও আশেপাশে দামে কিনতে পারবেন, বেশি লাগবে না আশা করা যায়। বন্দুকটি পিছনের টেনে তারপর গুলি করতে হয়। কোয়ালিটি অনেক চিপ মনে হইতেছে, প্লাস্টিকটা একদম নরম, ভালো লাগতেছে না। ডিজাইন ফিনিশিংও ভালো নয়, এখানে হালকা ফাটা ফাটা দাগ লাগতেছে। আর অনেক চিপ, পাতলা লাগতেছে। ভালো হবে কিনা বোঝা যাচ্ছে না। আর এখানে অনেক লম্বা একটা গুলি দিচ্ছে, অনেক চিকন, আবার লম্বা দিলেও অনেক চিকন, যেখানে গুলি ঢুকাবো আমরা। আর ট্রিগারটা অনেক বেশি ভালো না, একদম ফালতু লাগতেছে সবগুলো। তারপর আসুন একটু গুলি করে দেখি এটা কেমন। গুলি করার জন্য সবার আগে শটগানে এই জায়গা খুলে তারপর গুলি ঢুকাইতে হবে এখানে। আর একটা একটা করে গুলি ঢুকে যাও। হ্যাঁ, গুলি ঢুকাই দিচ্ছে সবগুলা। আরে আটকায় থাকে না কেন? আটকায় থাকরে বাবা। ও, গুলি ভালো আছে আসলে। আর একটু দূর থেকে করা যাবে। আর একটু জোরে আসি। দুইটা গুলি একসাথে বের হয়ে গেছে। প্রথমে মনে হলে ভালো, এখন শেষ। কামা নষ্ট হইস না। আরে 90 টাকার পিস্তল প্রথম দিনই নষ্ট হয়ে গেল। 90 টাকার পিস্তলে 2-3টা শট করতে পারিনি। 3 নম্বর শটে আসতে পারি না, একদম নষ্ট হয়ে গেছে। নজরুল টয়েস সবচেয়ে বাজে শটগান বানায়, এটা হচ্ছে তার প্রমাণ। একদম মাত্র 3টা শট করছি, মাত্র 3টাই শট করতে পারছি। এত বাজে লাগতেছে। 90 টাকা একদম জ্বলে গেল, একদম জ্বলে। সি। তারপর আমার কাছে আছে একটা টেরিয়স খেলনা বন্দুক বা পিস্তল। এটা আমি অনেক আগে ভিডিওতে দেখাইছি। এটা অনেক বেশি ভালো একটা পিস্তল। এটা মাত্র নতুন, এবারে এই দিয়ে কিনছি আমি। সাথে 1 প্যাকেট বুলেট, আর কিছুই নাই। এটা সম্পর্কে বেশি বলার কিছু না। এটা অনেক বেশি ভালো একটা পিস্তল, অনেক বেশি পাওয়ারফুল আর অনেক বেশি অ্যাকুরেট। এটা এই টেরিয়াস পিস্তলটি আমি 80 টাকা দিয়ে কিনেছি, আর এটা হার্ক কোম্পানির। আসুন এটা গুলি করে দেখি কেমন, বেশি ভালো করে। টেরিয়াস খেলনা বন্দুক দিয়ে গুলি করতে হলে সবার আগে ম্যাগাজিনে গুলি ঢুকাইতে হবে, বেশি জায়গা হয় না। আসুন তারপর গুলি ঢুকাই। অনেক বেশি পাওয়ারফুল, ভালো লাগতেছে। শুধু অ্যাকুরেসি নাই, একটু উপরে লাগলে ভালো হইতো। এবার একটু উপরে লাগছে, ভালো আছে অ্যাকুরেসি। আর পাওয়ার তো অনেক বেশি ভালো, অনেক জোরে লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এটা বাইরে চলে গেছে রে, একদম বাইরে চলে গেছে। হ্যাঁ, এটা ভালো গুলি লাগছে। আরেকটা গুলি শট করবো লাস্ট। হ্যাঁ, অনেক বেশি ভালো লাগছে। এইটা গুলি মাত্র একটা মিস করছে, বাকি সবগুলা ভিতরে ছিল। এই বন্দুকটা আসলে অনেক বেশি ভালো। টেরিয়াসের এই পিস্তল হার্ক কোম্পানি আসলে অনেক ভালো খেলনা বন্দুক বানায়। আর এই টেরিয়াস খেলনা বন্দুক হচ্ছে এটা সবচেয়ে বড় প্রমাণ। এটা অনেক বেশি ভালো একটা খেলনা বন্দুক, আপনারা কম দামে পাবেন আশা করা যায়। আর অবশ্যই কিনবেন এটা। তারপর আমার কাছে আছে এই একটা পিচ্চি শটগান, অনেক ছোটো, দেখতে অনেক মজা লাগে। আনবক্সিং করে দেখে আপনাদেরকে, অনেক ফানি তাই না? অনেক ছোটো একদম। তার সাথে বুলেটও দিছে। 2 প্যাকেট, কত প্যাকেট? ওরে বাবা, 3 প্যাকেট। গুলিগুলা এখানে ঢুকাইতে হয় অনেক ভিতরে, মাত্র 2টা গুলি একসাথে ঢুকাইতে পারবেন। আর গুলি করতে হয় এরকম লক করে, তারপর 1টা 2টা পাশাপাশি 2টা গুলি করা যায়। অনেক ভালো লাগছে ডিজাইনটা। আর কোয়ালিটি একটু ভালো ফিল হইতেছে, তবে অনেক বেশি ছোটো। পিচ্চিদের হাত ঢুকবে, আমার নিজের হাত ভালো করে ঢুকতেছে না, আঙ্গুল ভিতরে ঢুকানো যায় না, অনেক ছোটো। এটা ছোটো বাচ্চাদের জন্যই মনে করা যায়। আর সিস্টেমটা একটু কঠিন, আর একটু সহজ হলে ভালো হইতো। অনেক বেশি মেকানিকটা অনেক বেশি কঠিন, তবে ভালো লাগছে। আসুন গুলি করে দেখি এটা কেমন। বেশি দূর থেকে তো করা যাবে না মনে হইতেছে। এই খেলনা বন্দুকটা আমি কিনেছি 120 টাকা দিয়ে। এবার ডাবল ব্যারেল শটগান নেই। ডাবল ব্যারেল শটগান এখানে পিছন দিয়ে নিতে হয়, তারপর এখানে গুলি ঢুকাইতে হয় 2টা একসাথে, তারপর আটকাইতে হয়। আল্লাহ জানে এবার টার্গেটে যাইবে কিনা। প্রথম শট উপরে লাগছে, বাম কোণায় লাগছে প্রথম শট। দ্বিতীয় শট, এটা ভালো শট লাগছে, একটু উপর দিয়ে নিচে নেমে যায়। ভালো গুলি করছে। এবার আরও 2টা গুলি নেই। এই হচ্ছে একটা, এই হচ্ছে আরও একটা। এটা একটু ভালো করে চাপ দেই, তারপর প্রথম গুলি করি। আর এটা উপর দিয়ে চলে গেছে। 2টা গুলি একসাথে বের হয়ে গেছে না, আরেকটা বের হয় নাই। আরে বের হইতেছে না কেন? বেশি ভিতরে চলে গেছে নাকি? হ্যাঁ, আমার ক্যামেরাম্যানের উপর লেগে গেছে। আর 2টা গুলি নেই। প্রথমে এখানে একটা,
ঢুকাই, তারপর এখানে আরও একটা ঢুকাই। হ্যাঁ, এবার গুলি করি প্রথম শট, উপরে লাগতেছে, সবগুলো বাঁকা যাইতেছে, তো পাশ থেকে গুলি করতেছি, তারপর উড়তেছে বাতাসে, পাওয়ার কম আসলে, বের হয় না কেন। একটা গুলি অবশ্যই সবসময় আটকাই থাকে, সবসময় একটা না একটা গুলি আটকাই থাকে, বেরই হইতেছে না। এত বেশি ভালো না এই খেলা বন্দুক, খালি আটকে যায় গুলি। এই বন্দুকটি ভালো গুলি করছে, একটু পাওয়ার আছে, তবে অ্যাকুরেসি একদম খারাপ, আর গুলি কিছু আটকে যায়, দুইটা গুলি সবসময় বের হয় না। এক দুইবার বের হয়েছে আমার দুইটা গুলি, তারপর থেকে তো আটকেই যেতেছে বারবার, বেশিরভাগ সময় গুলি আটকায় যায়, তাই এটা এত বেশি ভালো মনে করবো না আমি। হ্যাঁ, দেখতে সুন্দর লাগে আর একটু দাম বেশি, শোপিস হিসেবে কিনতে পারেন, তবে খেলার জন্য এটা একদমই খারাপ। তারপর আমার কাছে আছে আরও একটা AK-47। আমার চ্যানেলে আমি অনেক বেশি AK-47 দেখেছি। এই AK-47টা দেখতে অনেক বেশি পুরাতন যুগের মনে হইতেছে, তবে অনেকটা স্নাইপারের মতো দেখতে লাগে এটা। আসলে এটা আনবক্সিং করে দেখি কেমন লাগে। অনেক বড় মনে হইতেছে, লম্বা লম্বা তো ঠিক আছে, সাথে ম্যাগাজিন, সবগুলো একদম কেমো করা দেখে আরও ভালো লাগতেছে। আর মাত্র 1 প্যাকেট বুলেট, কিছুই নাই বেশি, মাত্র 1 প্যাকেট বুলেট আর একটা ম্যাগাজিন, দেখতে অনেক সুন্দর। আর হচ্ছে এটা হচ্ছে SS-137। এটা হচ্ছে কোন কোম্পানির, এভারেস্ট টয়েসের না, এটা হচ্ছে SS টয় ইন্ডাস্ট্রি। SS টয়েসের এই খেলনা বন্দুকটি আমি কিনেছি 150 টাকা দিয়ে, একদম নিচে আমার কাছে। এর মাঝে ড্যাগারও আছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, সবুজ কালারের মাঝে হলুদ, গুলি করতে অনেক ভালো লাগে। সাউন্ডটা একটু ভালো হলে ভালো, আর একটু জোরে হলে ভালো হইতো, এত বেশি সুন্দর না সাউন্ড, তবে দেখতে অনেক সুন্দর লাগে যায়, আর কিছুই না। আসুন গুলি করে দেখি, তার ভিতরে কিছু ভেঙে গেছে, সাউন্ড করতেছে। হ্যাঁ, এখানে গুলি ঢুকাইনি আমি, আসুন গুলি করে দেখি এটা কেমন লাগে। এবার AK-47টা নেই, কিছু বুলেট আছে এখানে, ঢুকাই। হ্যাঁ, ঢুকছে, আল্লাহ জানে প্রথম গুলি বের হবে কিনা, আজকে দিনটাই আনলাকে যাইতেছে। বাট গুলি অনেক বেশি বাঁকা গেছে, কোন কথা হইলো, গুলি সবগুলো বাঁকা যাইতেছে, কোথায় যেন লেগে বাঁকা যাইতেছে। সবগুলো গুলি বাঁকা কেমনে যায়? এখানে বাঙ্গা, এখানে বাঙ্গা, এই জন্য তো বাড়ি খায় পারবা। আমার হাতে লাগছে, এখানে ভাঙ্গি গেছে, পুরো অবস্থা খারাপ, ভাঙতে ভাঙতে শেষ এই জায়গা, ভেঙ্গেই ফেলি। এবার দেখি গুলি কেমন বের হয়। হ্যাঁ, এবার অ্যাকুরেসি ভালো আছে, বাপ, এবার অ্যাকুরেসি অনেক বেশি ভালো, আর গুলি করতেছে আর একটু দূর থেকে করা যায়। এবার একটু বাইরে চলে গেছে গুলি। হ্যাঁ, অ্যাকুরেসি আসলেই ভালো, ভালো লাগতেছে গুলি করতে। এখন গুলি শেষ নাকি? হ্যাঁ, গুলি শেষ। আজকের দিনটাই আনলাকি আমি, আমার সবগুলো খেলনা বন্দুক খারাপ বের হইতেছে। এবারে এই দিয়ে মনে করেছিলাম একটু ভালো খেলনা বন্দুক দেখাইবো, কিন্তু সবগুলাই নষ্ট বের হইতেছে। এই একটা খেলনা বন্দুক মনে করলাম যে অনেক বেশি ভালো হবে, কি সব কিছু নষ্ট, গুলি জায়গা ভেঙে যাইতেছে, কিছু বন্দুক থেকে গুলি বের হয় না, কি আনলাকি একটা ডে। তারপর এই খেলনা বন্দুক কিছুটা ভালো বের হয়েছে, আর টেরিয়াস পিস্তলটা কিছু ভালো ছিল, বাকি সবগুলো খেলনা বন্দুকই আমার মাথা কামাই দিয়েছে, এত বেশি খারাপ ছিল বলার মতো না। এটা কিনতে পারেন, ভালো আছে, শুধু এই সামনের জায়গায় একটু দেখাশোনা করে কিনবেন। ভিডিওটি তৈরি করতে গিয়ে আমার পুরো মন খারাপ হয়ে গেছে, এখন আমার মন খুশি হবে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক করেন আর ভিডিওতে কমেন্ট করেন। এরকম ভিডিও বানানোর জন্য উৎসাহ দরকার রে বাবা, এরকম খারাপ ভিডিও যদি হয়, অবস্থা খারাপ, জিনিস এত টাকা দিয়ে কিনি আর সবগুলো নষ্ট। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর এই ধরনের ভিডিও আরও বেশি দেখতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।